হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরা আলু রেসিপি। যারা নিরামিষাশী তারা চোখ বন্ধ করে এই রেসিপি ফলো করতে পারেন। তো চলুন দেখে নিই রেসিপি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি 3 কাপ পরিমাণ জল। সেটার মধ্যে আমি 4টে আলু কেটে দিয়ে দিয়েছি, আর এখানে 1 চা চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, আর এগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। দেখা পাচ্ছেন আপনারা আলুর সাইজটা কেমনভাবে আমি কেটে নিয়েছি। তো এগুলো আমি 6 থেকে 7 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। আর এটা পুরোপুরি সিদ্ধ করব না, এটা ওই 70 থেকে 75% পর্যন্ত আমরা সিদ্ধ করব। এরপর আমরা জল ঝরিয়ে সাইডে রেখে দেব। আর একটা প্যান নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, সাথে দেব 1 চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ হিং, আর 3টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি ওই একসঙ্গে দিয়ে দেব, আর তারপরে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে নেব। তো দেখা পাচ্ছেন এটা আমি একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেব যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুগুলো আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়েছিলাম। তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, বা খুব বেশি উপকরণও লাগবে না। যে উপকরণগুলো আমি দিলাম দেখা পাচ্ছেন এটা অনেক যথেষ্ট একটা উপকরণ। আর আলুটার সঙ্গে যে উপকরণগুলো সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো দেবো আমি 1/2 চা চামচ। এখন জিরা গুঁড়ো দেবো 1 চা চামচ। যেহেতু একটা জিরা আলু সেহেতু জিরা গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এখন আমি চাট মশলা দিচ্ছি 1/2 চা চামচ। এর উপরে আমি দিয়ে দেব কাসুরি মেথি। আমি কাসুরি মেথি দিচ্ছি 1 চা চামচ। কাসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে একটু ডলা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আর এরপরে আবারও আমি বিট লবণ দেব 1/2 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। দেখা পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আলুটা যেহেতু 70% আমি সিদ্ধ করেছিলাম, সেহেতু এখনও কিছুটা কাঁচা আছে। তো সেক্ষেত্রে এই ভালোভাবে নেড়ে নেবেন, আর নাড়তে গেলে যে ঘেঁটে যাবে সেই ভয়টা থাকবে না। তো এইভাবে আমি একবার করে নেড়ে নেব। আর খেয়াল রাখবেন যেন আলুটা ওই কড়াইটার গায়ে লেগে না যায়। আর এই যে উপকরণগুলো আমি দিয়েছি অবশ্যই আপনারা এটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট জিরা আলু যে রেসিপিটা সেটা আপনারা পেয়ে যাবেন। আর যারা নিরামিষাশী তারা একদম চোখ বন্ধ করে এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আমি এই যে দেখা পাচ্ছেন একবার করে নেড়ে দেব যাতে কড়াইটার গায়ে লেগে না যায় সেজন্য। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা আছে সেহেতু জলের প্রয়োজন হবে না। আর এটা দেখা পাচ্ছেন আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা উপর থেকে আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল তাই আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। আর 3 মিনিট পরে আমরা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। আর এই ঢাকা দেওয়ার সময় আপনারা ওভেনের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে এটা তলাতে বসে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচ। আপনারা এই লেবুর রসটাও লাস্টে দিয়ে দেবেন, তাহলে একদম অথেন্টিক যে জিরা আলু সেটার স্বাদটা পাবেন। আর আরও একবার আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। লেবুর রসটা দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর 2 মিনিট পরে আমি খুলে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের জিরা আলু। আর বেশি কোনো উপকরণ দেব না, বা আমাদের আর কোনো এক্সট্রা কিছু লাগবে না। এই মুহূর্তে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তৈরি হয়ে গেল আমাদের জিরা আলু রেসিপি। তো কেমন ছিল রেসিপিটি? আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগবে আর খুবই টেস্টফুল। তো এই ছিল আমার আজকের রেসিপি।